তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 12 এর পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের চ্যাপ্টারটাকে তোমাদেরকে বুঝিয়েছিলাম এবং বুঝিয়ে সেখানে আমি তোমাদেরকে দুটো অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকেরও আমি তোমাদেরকে আরো কয়েকটা অঙ্ক করাবো। তাহলে প্রথমের অঙ্কটা দেখো, কতটা 64 নম্বর অঙ্কটা প্রথমে দেখো। দেখো কি বলেছে, দেখো, যাদব ঘোষ অ্যান্ড শর্মা ওয়্যার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 5:7:8। বলছে যাদব ঘোষ এবং শর্মা তিনজন পার্টনার, তাদের প্রফিট রেশিওটা কি অনুপাতে দেওয়া আছে? 5:7:8 অনুপাতে দেওয়া আছে। দেয়ার ফিক্সড ক্যাপিটাল ওয়্যার যাদব 5 লাখ, ঘোষ 7 লাখ, শর্মার 8 লাখ। এবং তিনজন পার্টনার যে যাদব ঘোষ এবং শর্মা, তাদের প্রত্যেকের ক্যাপিটাল দিয়ে দিচ্ছে। যাদবের দিয়েছে 5 লাখ, ঘোষের দিয়েছে 7 লাখ আর শর্মার দিয়েছে 8 লাখ। ঠিক আছে, তারপর দেয়ার পার্টনারশিপ ডিড প্রোভাইডেড ফর দ্য ফলোয়িং। এবং তারা নিজেদের মধ্যে কিছু চুক্তিবদ্ধ হয়েছে, পার্টনার নিজেদের মধ্যে কিছু চুক্তিবদ্ধ হয়েছে। কি কি চুক্তি করেছে? 1 নম্বর, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাট দ্য রেট অফ 10% পার আনাম। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, যেটা ইন্টারেস্ট হবে, ক্যাপিটালের উপর যে ইন্টারেস্ট হবে সেটা কত করে? 10% করে। তারপর 2 নম্বর দেখো, স্যালারি অফ 10,000 পার মান্থ টু শর্মা। তাদের যে স্যালারিটা, তাদের মধ্যে শর্মা বলেছে সে প্রতি মাসে 10,000 টাকা করে স্যালারি নেবে। কত করে নেবে? 10,000 টাকা করে স্যালারি। তারপর 3 নম্বর কি বলে দেখো, ইন্টারেস্ট অন ড্রয়িং অ্যাট দ্য রেট অফ 12% পার আনাম। এবং তারা ইন্টারেস্ট অন ড্রয়িং নেবে, আজকে তোমাদের ড্রয়িংটাই করাবো। ইন্টারেস্ট অন ড্রয়িং নেবে কত? 12% পার আনাম। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে বলেছে কি কি, যাদব উইথড্র করেছে, এখানে অঞ্জন নাম দিয়েছে, নামটা ভুল আছে, এখানে যাদব হবে। যাদব উইথড্র করেছে 40,000 টাকা, কত তারিখে? 31/1/2022-এ। ঘোষ উইথড্র করেছে 50,000 টাকা, কত তারিখে? 31/3/2022। আর শর্মা উইথড্র করেছে 30,000 টাকা আর 31/12/2022। তাহলে তিনজন পার্টনাররা তারা কিছু টাকা তুলেছে ব্যবসা থেকে, মানে পার্সোনাল ইউজের জন্য উইথড্র করেছে। কি দিয়েছে? 40,000 তুলেছে হচ্ছে তোমার যাদব, ঘোষ তুলেছে 50,000 টাকা, শর্মা তুলেছে 30,000 টাকা। কে বলেছে? ডিউরিং দ্য ইয়ার ইন্ডেড 31/12/2022 দ্য ফার্ম আর্ন এ প্রফিট অফ 3.5 লাখ টাকা। এবং এখানে নেট প্রফিট কত দিয়েছে? নেট প্রফিট দিয়েছে 3.5 লাখ টাকা। প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশন, এবং প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশন অ্যাকাউন্ট তৈরি করো। তাহলে সবার প্রথমে দেখো কি দিয়েছে, তারিখটা দিয়েছে কত, কবে তৈরি করতে বলেছে? 31/12/2022। কি কি নাম আছে? যাদব, ঘোষ আর শর্মা। লিখি, ঠিক আছে, যাদব, ঘোষ আর শর্মা। এবার কি দিয়েছে তাদের তারিখ দিয়েছে? 31/12/2022-এ একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করতে বলেছে। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশন অ্যাকাউন্ট করতে বলেছে। এবার দেখো, সবার প্রথমে আমি কি বলেছিলাম যে পিএল অ্যাপ্রিসিয়েশন আগে সবার প্রথমে দেখে নেবে যে সবকিছু মানে মানে আয় আর ব্যয় কোথা থেকে হয়ে থাকে? নেট প্রফিট থেকে। তাহলে সবার প্রথমে আগে নেট প্রফিটটা দেখি কত দেওয়া আছে। দেখো, নেট প্রফিট দেওয়া আছে 3.5 লাখ টাকা। বসাই আমি প্রথমে, সবার প্রথমে 3.5 লাখ টাকা নেট প্রফিট বসিয়ে দিই। ঠিক আছে, নেট প্রফিট কত দিয়েছে? 3.5 লাখ টাকা। ঠিক আছে, তারপরে দেখো এবার কি বলেছে, তাদের প্রত্যেকের ক্যাপিটাল দিয়েছে কত কত না? 50,000, 5 লাখ, 7 লাখ আর শর্মার হচ্ছে 8 লাখ, তিনজনের। তাহলে লিখি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি বলেছিলাম যে তারা কিছু ক্যাপিটাল মানে হচ্ছে পুঁজি, ব্যবসায় কিছু পুঁজি ঢেলেছিল, সেই পুঁজির জন্য তারা কিছু নিজেরা ইন্টারেস্ট নিচ্ছে প্রতিটা পার্টনার। তাহলে এটা ব্যবসার ক্ষেত্রে কি খরচ? খরচ হলে কোন দিকে? এদিকে আসবে। তাহলে বসাই টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ঠিক আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি কি নাম আছে এখানে? যাদব, ঘোষ আর শর্মা। যাদব, ঘোষ আর শর্মা। ঠিক আছে, যাদব, ঘোষ আর শর্মা কত কত করে আছে? 5 লাখ, 7 লাখ আর 8 লাখ। বসাই 5 লাখ। ঠিক আছে, ইন্টারেস্ট কত করে নিচ্ছে দেখো, বলে দিয়েছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত? 10%, তাই তো? তাহলে বসাই 10%, প্রত্যেকে 10% বসাই। কত হচ্ছে? এর হচ্ছে 50,000 হচ্ছে, এর হচ্ছে 70,000 আর এর হচ্ছে কত? 80,000 আর 7 15 2 লাখ হচ্ছে। কত হলো না? 2 লাখ টাকা। তাহলে তাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল হলো 2 লাখ টাকা। তারপরে কি বলেছে দেখো, বলেছে শর্মা সে প্রত্যেক মাসে 10,000 টাকা করে স্যালারি নিচ্ছে। তাহলে প্রত্যেক মাসে কত টাকা করে স্যালারি নিচ্ছে? 10,000 টাকা করে। ঠিক আছে, তাহলে নি টু স্যালারি।
টু স্যালারি, কি নাম যেন না, শর্মা। কত নিচ্ছে? প্রত্যেক মাসে 10,000 টাকা করে। তাহলে 12 মাস 12 দিয়ে গুণ হবে, কত হচ্ছে? 1,20,000 টাকা। 1,20,000 টাকা তাদের কি নিয়েছে না, সে স্যালারি নিয়েছে। তারপর কি বলছে দেখো, ইন্টারেস্ট অন ড্রয়িং, এইটা তোমাদেরকে বোঝাই। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংটা কি জিনিস? দেখো, ড্রয়িংটা কি জিনিস তোমরা এর আগেও জেনেছো। কি আরেকবার বলে দিই তোমাদেরকে। ড্রয়িং হচ্ছে ব্যবসায়, কোন ব্যবসায় 3 জন পার্টনার রয়েছে, 3 জন পার্টনারের মধ্যে কারোর ধরো নিজস্ব প্রয়োজনে অর্থাৎ পার্সোনাল ইউজের জন্য কোনো ব্যবসা থেকে কিছু টাকা তুললো, ব্যবসা থেকে কিছু টাকা তুললো পার্সোনাল ইউজের জন্য, নিজের দরকারের জন্য তুললো। প্রফিট থেকে কিন্তু টাকা ভাগ করলো না, নিজস্ব দরকারের জন্য মাঝামাঝি কোনো টাকার প্রয়োজন হলো, তাহলে সে কি করলো? ব্যবসা থেকে কিছু টাকা তুললো, নিজের বাড়ির কোনো প্রয়োজন বা কোনো টাকা দরকার পড়েছে তার জন্য সেগুলো ব্যবসা থেকে টাকা তুললো। যখনই সেই ব্যবসা থেকে টাকা তুললো, তাহলে 3 জন পার্টনার, তারা তো এমনি এমনি টাকা দেবে না, তাহলে কি করতে হবে? ব্যবসায় কিন্তু কিছু ইন্টারেস্ট দিতে হবে। যেই টাকা তুলুক না কেন, টাকা তুলছে ধার হিসাবে নিচ্ছে, তাহলে ব্যবসার থেকে ধার হিসাবে নিচ্ছে, তাহলে ব্যবসায় কিছু তাকে ইন্টারেস্ট অবশ্যই দিতে হবে। যখনই ব্যবসায় ইন্টারেস্ট দেবে, তাহলে সেটা ব্যবসার ক্ষেত্রে কি হচ্ছে? আয় হচ্ছে। যখনই আয় হবে, তখন সেটা কোন দিকে আসবে না, তোমার এই ক্রেডিট দিকে আসবে। তাহলে আমি বসাই বাই ইন্টারেস্ট অন ড্রয়িং। ঠিক আছে, এইবার দেখো ইন্টারেস্ট অন ড্রয়িংটা কিভাবে করব সেটা ভালো করে বুঝে নাও। ধরো ব্যবসা থেকে যদি ডেট বলে দেয় যে কবে টাকাটা তুলছি, আমি যদি পার্সোনাল, ধরো এই ব্যবসাটা, ধরো এই ব্যবসাটা শুরু হচ্ছে কত, ধরো 1/1/2022 শুরু হয়েছে, আর ফাইনাল মানে ব্যালেন্স শিট কবে করছে? 31/12/2022 তারিখে এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশনটা করছে। তাহলে এই ব্যালেন্স শিটটা যখন তখন করছে, তাহলে দেখো ধরো কোনো একটা মানে ড্রয়িং এর টাকা বলে দেওয়া আছে, বললো যে সে টাকা তুলেছে ধরো 1/4/2022, সরি এটা 22 হবে, 1/4/2022 সে নিজস্ব প্রয়োজনে ব্যবসা থেকে কিছু টাকা তুলেছে। ভালো করে দেখো, তারিখ বলে দিয়েছে তোমাকে, কবে না 1/4/2022 তার নিজস্ব প্রয়োজনে কিছু ব্যবসা থেকে টাকা তুলেছে। ঠিক আছে, যখনই তোমাকে এরকম তারিখ দিয়ে দেবে, তাহলে তোমার ড্রয়িংটাকে ধরো বলে দিয়েছে 10,000 টাকা সাপোজ তুলেছে, কথা বলছি, 10,000 টাকা তুলেছে, 5% হারে তাকে ইন্টারেস্ট দিতে হবে। কবে তুলেছে? 1/4/2022। তাহলে তাকে ব্যবসায় কত টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে? ভালো করে দেখো, প্রথমত 10,000 ইন্টু 5%, তাই তো? দেখো তাকে কিন্তু পুরো বছরের ইন্টারেস্ট দিতে হচ্ছে না, সে তুলেছে কত? বছর শেষ কবে? 31/12-তে। তাহলে দেখো কবে তুলেছে? 1/4, তাহলে 4টাকে ধরি, 4, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ভালো করে দেখো, 9 মাস তাকে সুদ দিতে হচ্ছে, 9 মাসের সুদ দিতে। তাকে কিন্তু 1 বছরের সুদ দিতে হচ্ছে না, তাকে কত দিনের সুদ দিতে হচ্ছে? 9 মাসের সুদ দিতে হচ্ছে। তাহলে সে সুদ কত পাবে? 9/12, অর্থাৎ যেদিন ডেট দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমরা হিসাব করবে। কি বললাম বুঝতে পেরেছো? এইবার এটা গেলে একটা পদ্ধতি, এটা গেলে একটা পদ্ধতি। ঠিক আছে, আর একটা পদ্ধতি শোনো, এখানে আরো অন্যরকম ভাবে দেবে। ধরো মানে ড্রয়িংটা কবে, পার্সোনাল ইউজটা কবে করেছে, তোমাকে কিছু ডেট মেনশন করে দেয়। ভালো করে শোনো, ব্যবসা থেকে কবে টাকা তুলেছে অঙ্কের মধ্যে কোনো ডেট মেনশন করে না, অর্থাৎ কোনো ডেট বলা নেই কবে তুলেছে। যখনই কোনো ডেট বলা থাকবে না, যখনই কোনো অঙ্কের মধ্যে ডেট বলা থাকবে না যে কত তারিখে তুলেছে না তুলেছে, তাহলে আমরা কিভাবে করবো? মানে 12 মাসের জন্য মানে ড্রয়িং দেবে না, 6 মাসের জন্য দেবে না, 7 মাসের জন্য না, 8 মাসের জন্য, আমরা কিছুই জানি না। কোনো ডেট তো এখানে বলা নেই। যদি এখানে ডেট বলেছে, আমি জানলাম যে 9 মাস পর্যন্ত তাকে সুদ দিতে হবে। কিন্তু যদি কোনো ডেট বলা না থাকে তাহলে কি করব? যদি কোনো ডেট বলা না থাকে তাহলে কি করবে শোনো, তাহলে তোমরা করবে এটা নিয়ম অনুযায়ী। তাহলে তোমাদের ধরে নিতে হবে, যদি কোনো ডেট মেনশন না করা থাকে তাহলে তোমরা ভেবে নেবে যে বছরের মানে মাঝামাঝি সময় টাকাটা তুলেছে, বছরের মাঝামাঝি সময় তুলেছে, অর্থাৎ 10,000 টাকা তুলেছিল তো 5%, তাহলে বছরের মাঝামাঝি সময় টাকাটা তুলেছে, বছরের মাঝামাঝি সময় তুলেছে। তাহলে ইন্টারেস্টটা কত হবে? ইন্টারেস্ট হবে দেখো 10,000 ইন্টু 5%। আমি কি বললাম? যদি কোনো ডেট মেনশন করা না থাকে তাহলে মনে করবে কতদিনের জন্য ইন্টারেস্ট নেবে? 6 মাসের, অর্থাৎ ঠিক মাঝামাঝি গিয়ে টাকাটা তুলেছে, অর্থাৎ 6 মাসের সুদ তাকে দিতে হবে, অর্থাৎ 6/12। দেখো 2 নম্বরের যে পদ্ধতিটা বলছি, ঠিক আছে? 2 নম্বরে কি পদ্ধতি বললাম? যদি কোনো ডেট মেনশন করা না থাকে তাহলে মনে করবে যে 10,000 টাকা যে টাকাটা তুলেছে সেই টাকাটা কবে তুলেছে? বছরের মাঝামাঝি সময় তুলেছে। কতদিনের জন্য তুলেছে? বছরের মাঝামাঝি সময় তুলেছে। ঠিক আছে, তাহলে বছরের মাঝামাঝি তুলে মানে কি 6 মাস, 6 মাসের সুদ হচ্ছে 6 মাস তো বাকি, মাঝামাঝি মানে 6/6/12, তাহলে 6 মাস থাকছে, তাহলে 6 মাস। এইবার ভালো করে শোনো, এখানে আরো একটা জিনিস দিতে পারে, মানে এটারই পদ্ধতি, এটারই একটা, ধরো ডেট মেনশন করা নেই, সেখানেও কিন্তু ডেট মেনশন করা নেই, ডেট মেনশন করা নেই, অথচ বলা আছে, যদি বলা থাকে
যদি বলা থাকে ইচ মান্থ মানে প্রত্যেক মাসে সে টাকা তুলছে, প্রত্যেক মাসে সে টাকা তুলছে, ডেট কোনো মেনশন করেনি, বলে দিচ্ছে প্রত্যেক মাসে সে কত টাকা করে তুলছে। ধরো বললো যে ধরো সাপোজ বলে দিল ধরো প্রত্যেক মাসে সে 500 টাকা করে তুলছে। কত টাকা করে তুলছে? 500 টাকা করে সে তুলছে। ঠিক আছে, তাহলে কত মাস কত দিনে তুলছে সেটা কি তুমি কেমন ভাবে করবে? যদি প্রতি মাস বলে তাহলে বলে দিলাম যে কোনো ডেট মেনশন করা নেই, বলছি যে প্রত্যেক মাসে 500 টাকা করে, তার মানে কি 10,500 ইন্টু 6 মাস, মানে 6 মাস ইন্টু 5%, তাই তো? যদি ডেট মেনশন না করা থাকে, যদি বলে দেয় প্রত্যেক মাসে, যদি পুরো টাকাটা বলে দেয় তো ভালো কথা। এখন বলে দিল যে প্রতি মাসে যে 500 করে তুলছে, ডেট কিন্তু মেনশন করে না, বলে যে প্রতি মাসে 500 করে, তাহলে কোথা থেকে ধরবো? আমি মাঝখান থেকে ধরবো। তার মানে কত হবে? 500 টাকা তুলেছে মানে 6 মাস অবধি সে 500 তুলেছে, তাহলে সুদটা কত হবে? 6 মাসে। এইবার ভালো করে দেখো, ওখানে যদি মানে ওইখানে যদি একটা কথা বলে দেয়, শুধু মান্থ বলবে না, বলে দেবে ইচ মান্থ বিগিনিং অফ দ্য মান্থ, মানে প্রত্যেক মাসের শুরুতে টাকা তুলছে। যদি প্রত্যেক মাসে শুরুতে যদি টাকা তোলে, যদি বলে দেয় অঙ্কে বলে যে প্রত্যেক মাসে সে শুরুতে টাকা তুলছে, তাহলে কিন্তু সেখানে 6 মাস করবে না। কি বললাম? যদি ইচ মান্থ বলা থাকে তাহলে করবে 6 মাস, আর যদি বলা যায় প্রত্যেক মাসের শুরুতে, ইচ মান্থ বিগিনিং অফ দ্য ইচ মান্থ, প্রত্যেক মাসের শুরুতে টাকা তুলছে, তাহলে এটা কি হবে দেখো ভালো করে বলে দিই। এরই অপশন হচ্ছে 500 ইন্টু, তখন সেটা হবে কত? 6.5 মাস। 6.5 মাস মানে 6 পূর্ণ 1 2 মানে 6.5 মাসের হবে। কিন্তু বারবার করেছি, ভালো করে শুনে নাও, যদি অঙ্কের মধ্যে বলে দেয় ডেট মেনশন করে দিলে তো এরকম ভাবে করবে, আগেটা দেখালাম। আর যদি ডেট মেনশন না করা থাকে, বলা থাকলো ধরো যদি বলে দিত 10,000 টাকা তুলেছে, তাহলে তো 6 মাসের হয়ে গেল নর্মাল। আর যদি বলে মানে ওই কথাটা আরেকবার অন্যভাবে ঘুরিয়ে বলে যে প্রতি মাসে 500 টাকা করে তুলেছে, প্রতি মাসে 500 টাকা করে তুলেছে, অর্থাৎ 500 করে তুলেছে। ঠিক আছে, তাহলে 500 ইন্টু 6, কারণ মাঝামাঝি তুলেছে, কিছু ডেট বলা নেই যখন, 5%। এবার যদি বলে দিলে ধরো প্রত্যেক মাসের বিগিনিং, মানে এটা একটু অন্যভাবে দেয়, বলে দেবে প্রতি মাসে বলা আছে, আবার বলা আছে বিগিনিং, মানে প্রতি মাসের শুরুতে। প্রথম কথা কতদিন মাসে জানি না, তাহলে সেখানে কত? 6 মাস না, সেটা কত ধরবে? 6.5 মাস ধরবে। বারবার করে বলছি, সেটা ধরবে 6.5 মাস দিয়ে 5% হলো। আবার এই একই কথা বলা ইচ মান্থই লেখা থাকবে, কিন্তু বলা থাকবে এন্ড অফ দ্য ইচ মান্থ, প্রত্যেক মাসের শেষে। সেম ভাবেই হবে, কিন্তু মাসটা আলাদা হবে। তখন কত ধরতে হবে বলো তো? 5.5 মাস ধরতে হবে। কিন্তু ভালো করে বুঝো না, মাথা গোলানো কিছু নেই। যদি ডেট মেনশন করে দেয় অঙ্কের মধ্যে, তাহলে তো তোমরা জানো যেই তারিখে বলবে সেই তারিখ থেকে যত মাস হচ্ছে, বছর শেষ হচ্ছে, সেই হিসাবে করবে। আর যদি ডেট মেনশন না করা থাকে, শুধু যদি কোনো টাকা দিয়ে দেয়, তাহলে বলে দিল 10,000 টাকা, 10,000 টাকা বলে দিয়েছে, কবে জানি না, তাহলে কবে বলেনি ডেট, তাহলে কি হবে? 6 মাসের হবে। আবার ওটাকেই মানে 10,000 টাকাটা যদি অমভাবে না বলে, এমভাবে বলতে পারে যে প্রত্যেক মাসে সে 500 টাকা করে তুলেছে, তাহলে এখানেও দেখো ডেট মেনশন করা নেই, এবং কবে থেকে তুলেছে সেটাও আমি জানি না, আমি মনে করলাম 6 মাস টাকা তুলেছে, হয়ে গেল। এবার বলে দেখো ইচ মান্থই বলবে, মানে প্রত্যেক মাসেই তুলেছে, মানে প্রত্যেক মাসে মানে 500 টাকা তুলছে, কিন্তু বিগিনিং মানে প্রত্যেক মাসে শুরুতে টাকা তুলছে, প্রত্যেক মাসে শুরুতেই টাকা তুলছে। এবার আমি সেটাও জানি না, সেখানে বলে দেয়নি কবে তুলেছে, তখন সেটাকে ধরে নেবে সবসময় 6.5 মাস, এটা অঙ্কের নিয়ম। ঠিক আছে, আর যদি বলে দেয় যে তোমার প্রত্যেক মাসের শেষে টাকা তুলছে, তাহলে সেটা কত হবে? 5.5 মাস। কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে দুটো পদ্ধতিতে ড্রয়িংটা হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটাতে কি বলেছে তোমরা দেখে নাও। এই অঙ্কটাতে কি বলেছে দেখো, 40,000 টাকা 31/3, মানে কি নাম প্রথমে, নাম কি আছে না? অঞ্জন, এই সরি অঞ্জন বলছে, এটা তো নামটা ভুল, তোমার যাদব। দেখো যাদব কি বলেছে দেখো, এখানে বলেছে দেখো কি মাস, কত মাসের টাকা তুলেছে, কবে টাকা তুলেছে দেখো 31/1/2022, অর্থাৎ জানুয়ারি মাসের একদম শেষে গিয়ে টাকা তুলেছে। 31/1/2022 কত টাকা তুলেছে দেখো? 40,000 টাকা তুলেছে, 40,000 টাকা তুলেছে। ঠিক আছে, তাহলে ভালো করে শোনো, কত টাকা তুলেছে? 31,000 তুলেছে, 40,000 টাকা, মানে 40,000-এর কত পার্সেন্ট, কত পার্সেন্ট দিয়েছে এখানে? ইন্টারেস্ট অন ড্রয়িং 12% দিয়েছে, তাই তো? দেখো 40,000-এর 12%, মানে এটা মানে টোটাল যদি আমি এটা করি, তার মানে এটা হচ্ছে 1 বছরের। কিন্তু দেখো ভালো করে দেখো, এখানে ডেট বলে দিয়েছি, কবে বলেছে দেখো? 31/1 মানে জানুয়ারি মাসের শেষে, তার মানে জানুয়ারি মাসের তো সুদ দিতে হচ্ছে না, তাই তো? জানুয়ারি মাসের সুদ আর দিতে হচ্ছে না, তাহলে 1 বছরের মধ্যে মানে মাসের মধ্যে, তাহলে একটা মাস তো চলেই গেল, তাহলে পুরো কত রইলো? 11 মাস পরে রইলো। হিসাব করে দেখো, যদি জানুয়ারি মাসের 31 তারিখে তোলে, তাহলে জানুয়ারি মাসে তো সুদ দিতে হচ্ছে না, বছরের মধ্যে জানুয়ারি মাসে তো সুদ দিতে হচ্ছে না, তাহলে কত মাস পরে থাকলো? আর 11 মাস পরে থাকলো, তাহলে কত মাসের পাবে? আর 11 মাসের পাবে, তাহলে 11/12। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, ঘোষ বলেছে, ঘোষ কত টাকা বলেছে দেখো? ঘোষ বলেছে 50,000 টাকা। ঠিক আছে,
12%। দেখো ঘোষ কত দিনের তারিখ বলা আছে, এখানেও তারিখ বলা আছে, ডেট মেনশন করে দিয়েছে বললাম 31/3 মানে মার্চ মাসের শেষে গিয়ে তুলেছে। তাহলে মার্চ মাস অবধি তো তাকে দিতে হচ্ছে না, মার্চ মাসের পর অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ক মাস বাদ চলে যাচ্ছে, 3 মাস তাকে দিতে হচ্ছে না। তাহলে 12-র মধ্যে যদি 3 মাস চলে যায়, পরে আর কত রইলো, 9 মাস পরে রইলো না। তাহলে কত মাসের সুদ হবে, 9 মাসের সুদ হবে, 9/12। ঠিক আছে। তারপরে শর্মা উইথড্র 30,000 অন 31/12/2022। ভালো করে লক্ষ্য করো, শর্মা যে সে কবে টাকা তুলেছে, 31/12/2022, একদম ডিসেম্বর মাসের শেষে কিন্তু সে টাকাটা তুলেছে। ভালো করে দেখো, এই ব্যবসাটার যে ব্যালেন্স শিটটা কবে করছি আমরা, হিসাব ব্যালেন্স শিটের কি এটা কবে করছি, ফাইন্যান্সিয়াল ইয়ার কবে হচ্ছে 31/12/2022। তাহলে এই জায়গাটা গিয়ে টাকা তুলেছে, সে তো আর তাহলে তো সুদই দিতে হচ্ছে না, এবছরে তো তার সুদ হচ্ছেই না, সে সামনের বছর গিয়ে হবে। এবছরে তাকে তো কোনো একদম বছরের শেষে গিয়ে টাকা তুলেছে, এবার সুদ হবে কি না হবে সেটা পরের বছর হবে। এবছর তো তার কোনো মতেই কোনো সুদই হচ্ছে না, 1 মাসের জন্য সে মানে একদম বছরের শেষে গিয়ে টাকা তুলেছে। ঠিক আছে, তাহলে এবছর তাকে সুদ দিতে হচ্ছে না। দেখো 31/12 তুলেছে, সে যদি 31/11 তুলতো তাও না 1 মাস হতো, কিন্তু 31/12 তুলেছে। ঠিক আছে, 31/12 যদি তুলেছে তাহলে তাকে সুদ দিতে হচ্ছে না, এই সরি 30/11 যদি তুলতো তাকে 1 মাসে সুদ দিতে হতো, কিন্তু যেহেতু 31/12 তাহলে তার মাস নেই, পরের বছর গিয়ে দেবে। কিন্তু আমি তো পরের বছর হিসাব করছি না, আমি তো এই বছর 31/12 গিয়ে আমার হিসাব করছি, তাই তো, তাহলে ওর কোনো ইন্টারেস্ট অন ড্রয়িং দিতে হবে না। ঠিক আছে, এবার তাহলে হিসাব করি কত হচ্ছে দেখি, 500 টাকা যোগ করি, টোটাল হচ্ছে 8,900 টাকা। ঠিক আছে, দেখি আর কিছু আছে কিনা অঙ্কের মধ্যে, না আর কিছু নেই। তাহলে এবার যোগ বিয়োগ করি, ক্যালকুলেট করি। ঠিক আছে, যোগ বিয়োগ করে দেখি কত হচ্ছে, 3,58,900। ঠিক আছে, এখানে বসাই 3,58,900। ঠিক আছে, তার থেকে এগুলো বিয়োগ 38,900 হচ্ছে। 2 লিখি, 2 পার্টনার্স ক্যাপিটাল ব্র্যাকেটের মধ্যে শেয়ার অফ প্রফিট, শেয়ার অফ প্রফিট। ঠিক আছে, কত হচ্ছে 38,900, বসাই এখানে 38,900। ঠিক আছে, এবার তাদের এই 38,900টা কি রেশিও অনুযায়ী তারা তিনজনে মিলে ভাগ করেছে দেখি কোনো কিছু বলে দিয়েছে কিনা। হ্যাঁ, 5:7:8, অর্থাৎ 5:7:8 অনুপাতে তারা ভাগ করছে। তাহলে লিখি তিনজনের নাম, যাদব কত নিচ্ছে, 38,900 ইন্টু 5 হয়ে গেল 8, কই 5 8 7 15, 15 5 20, তারপরে 8/20, তাই তো। এবার ক্যালকুলেট করে দেখি কত কত হচ্ছে, ইন্টু 5/20, 9,725, এ পাচ্ছে 9,725। আচ্ছা, এ পাচ্ছে 38,900 ইন্টু 7/20, 13,615, 38,900 ইন্টু 8/20, এ পাচ্ছে 15,560 টাকা। কি বললাম বুঝতে পেরেছি। এরপরে 52 নম্বর অঙ্কটাকে দেখো, অমলেশ, বিমলেশ অ্যান্ড কমলেশ আর পার্টনার্স ইন এ ফার্ম উইথ ক্যাপিটাল 50,000, 40,000 অ্যান্ড 20,000 রেসপেক্টিভলি। দে শেয়ার প্রফিট আর লস অ্যান্ড লস আর, দেখো তাদের যে প্রফিট আর লস যেটা দিয়েছে, মানে যে প্রফিটটা সবকিছু ক্যালকুলেট করার পর, অর্থাৎ আয় ব্যয় করার পর যে প্রফিটটা পড়ে থাকবে, সেই প্রফিটটা কিভাবে বলেছে দেখো, আপ টু 10,000 ইন দ্য রেশিও অফ 4:3:2, মানে যা প্রফিট বেরাবে তার মধ্যে থেকে 10,000 টাকা 4:3:3 অনুপাতে ভাগ করবে, আর অ্যাভাব তার উপরে যদি কোনো কিছু পড়ে থাকে, আরো টাকা পড়ে থাকে, তাহলে সেটা ইকুয়ালি ভাগ করে। এটা নিয়ে আমি পরে আসছি। তারপরে দ্য নেট প্রফিট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 মার্চ 2023 অ্যামাউন্টেড টু 40,200, এবং নেট প্রফিট দিয়েছে কত, 40,200 টাকা। ড্রয়িং অফ দ্য পার্টনার্স, প্রত্যেক মানে ড্রয়িং দিয়েছে প্রত্যেকটা পার্টনারে কত কত দিয়েছে দেখো, অমলেশ দিয়েছে 6,000, বিমলেশ দিয়েছে দেখো 5,000, কমলেশ দিয়েছে 3,000 টাকা। দেখো এখানে কিন্তু ড্রয়িং এর কোনো ডেট বলে দেয়নি, মানে কত তারিখে তুলেছে না তুলেছে আমাকে কিচ্ছু বলে দেয়নি।
তারপরে কোথায় গেল, হ্যাঁ, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31শে মার্চ 2023। 31শে মার্চ 2023 একটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অঙ্ক করো আফটার কনসিডারিং দ্য ফলোইং অ্যাডজাস্টমেন্ট। এই সমস্ত অ্যাডজাস্টমেন্টগুলো দিয়েছে। দেখো কি বলেছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু বি পেড টু অল দ্য পার্টনার্স অ্যাট 10%। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত দিয়েছে, প্রত্যেকটা পার্টনারে দিয়েছে 10% করে। ইন্টারেস্ট অন ড্রয়িং 5% পার আম, এবং ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়েছে 5%। তারপরে কি দিয়েছে, অমলেস ইজ টু গেট স্যালারি 5,000 টাকা পার অ্যানাম। বলছে অমলেসে গেটে দেখো 5,000 টাকা পার অ্যানাম, বলেনি কিন্তু প্রত্যেক মাসে, মানে টোটাল এক বছর টোটাল সে কত টাকা তুলেছে, 5,000 টাকা। তারপরে দিয়েছে দেখো, বিমলাস অ্যান্ড কমলেস টু গেট কমিশন অফ 10% ইচ অন নেট প্রফিট। বিমলেস এবং কমলেস ইচ প্রত্যেকে, মানে দুজনে আলাদা আলাদা করে নিয়েছে, কত, প্রত্যেকে 10% করে কমিশন নিয়েছে, কার ওপর, নেট প্রফিটের ওপর। তারপরে দিয়েছে, ব্যাস এই দিয়েছে। এবার অঙ্কটা করি, তাহলে কত তারিখটা দিয়েছে দেখো, নাম কি কি দিয়েছে, অমলেস, বিমলেস আর কমলেস, ঠিক আছে। আচ্ছা, নেট প্রফিট আর ক্যাপিটাল প্রত্যেকটা অঙ্ক থাকে বলে আমি মুছিনি। দেখো প্রথমে আমি কি বললাম, যে প্রত্যেকটা অঙ্কের মধ্যে আগে আমাকে খুঁজতে হবে নেট প্রফিট, কারণ নেট প্রফিট থেকে সমস্ত আয় ব্যয় ভাগ হয়, তাই তো। তাহলে সবার প্রথমে আমি নেট প্রফিটটা খুঁজি, কত দেওয়া আছে দেখো অঙ্কের মধ্যে, নেট প্রফিট কত দেওয়া আছে, না নেট প্রফিট দেওয়া আছে দেখো এই যে 40,200 টাকা। আমি বসাই, প্রথমে নেট প্রফিট দেওয়া আছে 40,200 টাকা নেট প্রফিট দেওয়া আছে, ঠিক আছে। তারপরে কি বলেছে, তারপরে এবার ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে তিনজনের 50,000, 40,000 আর 20,000। করি আমি, কত পার্সেন্ট করে দেওয়া আছে প্রত্যেকের, 10% করে, প্রত্যেকের কত করে দেয়া, 10% করে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে। তাহলে দিয়েছে প্রত্যেকের ক্যাপিটাল ইন্টারেস্ট কত করে নিয়েছে, মানে 10% করে, তাহলে কত হচ্ছে, এটা হবে 5,000, তারপরে হবে 4,000, তারপর এটা কত হচ্ছে 2,000, 9, 10, 11,000 টাকা, ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হলো, তিনজনের কত নিচ্ছে, 11,000 টাকা। নেক্সট, ইন্টারেস্ট অন ড্রয়িং, আচ্ছা এটা পরে করছি, আগে এটা করে নি, স্যালারিটা করে নি। অমলের স্যালারি কত দিয়েছে দেখো, টু স্যালারি অমলেস, কত টাকা দিয়েছে দেখো, তোমার কত হয়ে গেল, হ্যাঁ 5,000 টাকা। এটা নর্মালি বলেছে, কোনো মাস বলেনি, তাহলে 5,000 টাকা, ঠিক আছে। অমলেসের স্যালারি দিয়েছে টু অমলেসের স্যালারি কত দিয়েছে, 5,000 টাকা, ঠিক আছে। নেক্সট, এবার ড্রয়িংটা করি, ড্রয়িংটা এদিকে বসাই, আমি জানি এদিকে হয় বাই, ঠিক আছে, অমলেস, বিমলেস আর কমলেস কত কত করে দিয়ে আছে দেখো, কত দিয়েছে 5%, এই কত টাকা করে প্রত্যেকের 6,000, 5,000, 3,000, 6,000, 5,000 আর 3,000, কত পার্সেন্ট করে আগে বসাই, তারপরে আচ্ছা ভালো করে দেখো, এখানে কোনো মান্থ প্রত্যেক মাসেও বলিনি, আর কি বলিনি, কোনো ডেট মেনশন করেও দেয়নি, মানে এখানে কোনো, যে আমি কি বলেছিলাম, যদি ডেট মেনশন করে দেয় তাহলে তো সেই হিসাবে হয়ে যাবে, যদি 4 মাসের নেয়, 5 মাসের নেয়, যা ডেটে যা হচ্ছে সেই অনুযায়ী করতে। আর যদি ডেট না বলা থাকে তাহলে সব সময় ধরে দিতে হবে আমাদের কি, বছরের মাঝামাঝি সময়, অর্থাৎ 6 মাসের ইন্টারেস্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এখানে কোনো মান্থও বলিনি, মান্থ থাকলে তাহলে 6 মাসের করতে হতো, বা যদি মাসের প্রথমে বলতো বিগিনিং অফ দ্য মান্থ তাহলে হতো তোমার 6.5 মাস, আর এন্ড অফ দ্য মান্থ বলে তাহলে হতো 5.5 মাস। যেহেতু সব কিচ্ছু বলিনি, তাহলে এখানে শুধু বলেছে যে প্রত্যেকের বছরে তোলে 6,000, 5,000, 3,000, কিন্তু কোনো ডেট মেনশন করেনি বলে এটা কত ধরে নিতে হবে আমাকে, বছরের মাঝামাঝি সময় টাকা তোলে, অর্থাৎ 6 মাসের ইন্টারেস্ট হবে, ঠিক আছে, সব সময়। তাহলে কত করে ইন্টারেস্ট আছে দেখি, ড্রয়িং 5% করে আছে, প্রত্যেকে 6 মাস করে হবে বললাম, 6/12 ইন্টু 6/12 কত হয় দেখি, 200, 300, 350 টাকা হচ্ছে, ঠিক আছে। টোটাল কত হলো, 15, 75, 200, 300, 350 টাকা, ঠিক আছে। তাহলে আর কি আছে দেখি, হলো, এরপরে আর কি আছে দেখি,
দেখো লাস্ট বলেছি যে বিমলেস এবং কমলেস টু গেট কমিশন 10% ইচ অন নেট প্রফিট, মানে বিমলেস এবং কমলেস দুজনেই কমিশন নিয়েছে আলাদা আলাদা করে, দুজনেই কত পার্সেন্ট নিয়েছে 10% করে নিয়েছে, কার ওপর? এই নেট প্রফিটের ওপর তারা কি করছে কমিশন নিয়েছে। তাহলে আমি করি প্রথমে, তাহলে লিখি টু বিমলেস আর কমলেস কত করে নিয়েছে নেট প্রফিটের ওপর, নেট প্রফিটের ওপর কত নিয়েছে? নেট প্রফিটের ওপর নিয়েছে হচ্ছে তোমার 10%। তাহলে নেট প্রফিট কই? এই যে নেট প্রফিট এর উপর 10%, অর্থাৎ 40,200 মধ্যে 10%, এও সেম 40,200 মধ্যে 10% নিয়েছে, মানে 4,020 প্লাস 4,020 টোটাল কত হচ্ছে? 8,040, 8,040 টাকা। ঠিক আছে, তারপরে আর কিছু আছে না? আর কিছু নেই। এবার কি করবো? আমি যোগ বিয়োগ করবো, তাই তো? তাহলে ডান দিকে বেশি হচ্ছে, তাহলে কত হচ্ছে দেখি? 40,550 দুদিকে বসাই, 40,550। ঠিক আছে, এদিকেগুলোকে বিয়োগ করি, ডেবিট সাইডটা 16,510, তাই তো? টু পার্টনার্স ক্যাপিটাল শেয়ার অফ প্রফিট। ঠিক আছে, আচ্ছা ভালো করে দেখো এখানে কি অনুযায়ী তারা ভাগ করেছে, ভালো দেখো। এখানে ডাইরেক্ট কোনো রেশিও দেয়নি। কিভাবে রেশিও দিয়েছে দেখো, বলেছে ব্যবসায় মানে ব্যবসায় যা টাকা লাভ হবে তার মধ্যে থেকে 10,000 টাকা 4:3:3 অনুপাতে ভাগ করবে। অর্থাৎ ব্যবসায় লাভ হয়েছে কত? 16,510 টাকা, তাই তো? এই ব্যবসায় প্রফিট হয়েছে কত? 16,510 টাকা। এইখান থেকে মানে 16,510 টাকার মধ্যে 10,000 টাকা, প্রথম 10,000 টাকা মানে এর মধ্যে থেকে 10,000 টাকা 4:3:3 অনুপাতে ভাগ করতে বলেছে। ঠিক আছে, তারপরও যদি কিছু টাকা পড়ে থাকে, তার আরো পড়ে থাকছে, দেখো 10,000 টাকা নেওয়ার পর আরো 6,510 টাকা পড়ে থাকতে হিসাবে, সেইখান থেকে আর সেইটা কি অনুপাতে নেবে? ইকুয়ালি, সমান ভাগে ভাগ করবে। কেমন? ধরো আমি বলি, ধরো এখানে জায়গা ধরছে না, আমি এখানে জাস্ট এটা ওয়ার্কিং নোটে তোমরা করবে আলাদা করে, আমি এখানে জায়গা নেই বলে এখানে করছি। ওয়ার্কিং নোট আমি শর্টে লিখলাম কি না, আমি শর্টে লিখছি, হ্যাঁ, অমলেশ, বিমলেশ আর কমলেশ। ঠিক আছে, তিনজন আছে। বলছে প্রথম মানে এই 16,500 মধ্যে 10,000 টাকা, ভালো করে শোনো, 16,500 টাকার মধ্যে 10,000 টাকা তারা কি অনুপাতে ভাগ করবে? না 5:, কি অনুপাতে ভাগ করবে? না 4:3:3 অনুপাতে, অর্থাৎ 4 3 3 6 4 10, অর্থাৎ মানে কত হচ্ছে? 4:3:3 অনুপাতে, মানে 10,000 টাকার 4/10 প্রথমে এ নিচ্ছে, তাই তো? কত নিচ্ছে দেখি? তোমার 4,000 টাকা নিচ্ছে, তাই তো? তারপরে বি 10,000 টাকার মধ্যে এও নিয়ে নিচ্ছে, 3/10 হলে এ হবে 3,000 টাকা। সি 10,000 টাকা ইন্টু 3/10, এ কত নিচ্ছে তাহলে? 3,000 টাকা। ভালো করে দেখো, এই 10,000 টাকার মধ্যে, অর্থাৎ এই 10,000 টাকার মধ্যে সে আপাতত কত নিচ্ছে? 4,000 টাকা। এখনো কিন্তু পুরো টাকা ভাগ করেনি, দেখো টোটাল 10,000 টাকা ভাগ করছে, তাই তো? 10,000 টাকার মধ্যে কত নিচ্ছে? 4,000 টাকা। এ 10,000 টাকার মধ্যে কত নিচ্ছে? 3,000 টাকা। আর কে 10,000 টাকার মধ্যে কত নিচ্ছে? 3,000 টাকা। তাহলে এখনো পুরোপুরি নেয়নি। আর তাহলে পড়ে কত আছে? এখনো পড়ে কত আছে দেখো, এখনো পড়ে আছে তোমার, পড়ে আছে কত না 16,510 টোটাল ছিল, 16,510 ছিল। দেখো 16,510 টাকার মধ্যে 10,000 টাকা তারা প্রথমে নিয়ে নিয়েছে। 16,510 টাকার মধ্যে 10,000 নিয়ে পড়ে থাকে 6,510 টাকা। দেখো এখনো পড়ে আছে। আমি কি বললাম? যে 16,510 টাকার মধ্যে আপাতত 10,000 টাকা নিয়েছে। এই 10,000 টাকা তারা তিনজনের 4:3 অনুপাতে ভাগ করে এ পাচ্ছে 4,000, অমলেশ পাচ্ছে 4,000, বিমলেশ পাচ্ছে 3,000, আর কমলেশ পাচ্ছে কত? 3,000। এরপরে এখনো পড়ে আছে কত? 6,510 টাকা। ঠিক আছে, এই 6,510 টাকা তার কি অনুপাতে নেবে বলেছে? বলছে দেখো 10,000 টাকার উপরে যা টাকাই পড়ে থাক, 10,000 টাকা নেওয়ার পর কত টাকা পড়ে থাকছে? 6,510 টাকা। এই টাকাটা তারা প্রত্যেকে সমান ভাগে ভাগ করবে। তাহলে যদি প্রত্যেকে পায় তাহলে কত করে পাচ্ছে? এ কত পাচ্ছে দেখো, এ পাচ্ছে 6,510, 3 ভাগ ভাগ করবে, 3 ভাগ পাচ্ছে, তাই তো? সেম ভাবে বিও তাই পাবে। কত পাচ্ছে দেখি? এ কত পাচ্ছে? 6,510 ডিভাইডেড বাই
3 2170, আমি আর আলাদা ওগুলো আর করছি না, 2170 আমি এখানে করে দেখাচ্ছি। দেখো এ পাচ্ছে তাহলে কত, এ তো 10,000 টাকার মধ্যে কত পাচ্ছে, 4,000 টাকা। এটা ওয়ার্কিং নোটে বি সিটটা একইভাবে করবে, ওটাও সেম আমি করে দিচ্ছি, ঠিক আছে। বি 6510 ডিভাইডেড বাই 3 নিলে ও পাবে 70 টাকা। আবার এখানে করছি সি, ধরো 6510 ডিভাইডেড বাই 3 2170 টাকা। তাহলে কি হলো দেখো, ব্যাপারটা বোঝো ভালো করে না। সে 16,500-র মধ্যে প্রথম 10,000 টাকাটা নিয়েছে কত, এ দেখো 4,000 টাকা। তারপরে যে 6,510 টাকা থাকছে তারা প্রত্যেকের সমান হলে এক একজন এ পাচ্ছে কত, 2170 টাকা, মানে প্রত্যেকেই 2170 টাকা পাচ্ছে। অর্থাৎ এও পাচ্ছে 2170, বিও পাচ্ছে 2170, সিও পাচ্ছে 2170। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, প্রথম 10,000-এর মধ্যে সে পেতে করলো 4,000, তারপরে যে বাকি অংশটুকু অর্থাৎ 6,510 টাকা, অর্থাৎ এই যে টাকাটা পড়ে থাকছে, এই যে টাকাটা পড়ে থাকছে এর মধ্যে এ কত পাচ্ছে দেখো, 2170 টাকা, তাই তো, 2170 টাকা, 2170 টাকা। সেম ভাবে বি, বি দেখো কত নিয়েছে, 3,000 টাকা। দেখো বি নিয়েছে কত, 3,000 টাকা। তারপরে 6,510 থেকে কত নিচ্ছে, সেই একই 2170, 2170, তাই তো। সেম ভাবে সি 3,000 টাকার মধ্যে প্রথমে 3,000 নিচ্ছে, তারপরে নিচ্ছে 2170 টাকা। তাহলে কত হচ্ছে প্রত্যেকের আমি দেখি হিসাব করে, ঠিক আছে। তাহলে দাঁড়ালো কত, 16,510 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? অর্থাৎ তারা যে প্রফিটটা হবে সেটা প্রথম 10,000 টাকা, অনেক রকম ভাবে বলতে, প্রথম 20,000 টাকা বলতে পারে, প্রথম 5,000 টাকা বলতে, অর্থাৎ প্রথম মানে 16,000 মানে যা টাকা লাভ হবে তার মধ্যে থেকে 10,000 টাকা কি অনুপাতে ভাগ করবে, তারা 4:3 রেশিও অনুযায়ী দিয়েছে, 4:3:3 অনুপাতে ভাগ করবে। তাহলে 10,000 টাকা প্রথমে ভাগ করে, প্রথমে 10,000 টাকার মধ্যে এ পাচ্ছে 4,000 টাকা, বি মানে বিমলেশ পাচ্ছে 3,000 টাকা, কমলেশ পাচ্ছে কত, 3,000 টাকা। ঠিক আছে, এখনো কিন্তু পুরো টাকা ভাগ হয়নি, আপাতত এই মুহূর্তে কত টাকা ভাগ হয়েছে, 10,000 টাকা। তাহলে আর কি টাকা সব শেষ হয়ে গেছে প্রফিট? না, আরো কত টাকা পড়ে আছে, আরো পড়ে আছে দেখো 6,510 টাকা। এই 6,510 টাকার মধ্যে প্রত্যেকে কি বলেছে, 10,000 টাকার উপরে যা টাকাই পড়ে থাক না কেন, পুরো আছে কত, 6,510। এই টাকাটা কি পরিমাণে ভাগ করবে, সমান ভাগে ভাগ করবে। তাহলে প্রত্যেকে যদি সমান ভাগে ভাগ করে, প্রত্যেকে কত পড়েছে, 2,170 টাকা করে পাচ্ছে। তাহলে 10,000-এর মধ্যে প্রথমে নিয়েছিল 4,000 টাকা, তারপরে যে 6,510 টাকা সেখানে নিয়েছে কত, 2,100 টাকা। সেম ভাবে প্রথমে বিমলেশ 10,000 টাকার মধ্যে নিয়েছিল 3,000 টাকা, তারপরের টাকা নিচ্ছে কত, 2,170 টাকা। সেম ভাবে তোমার সি নয়, সরি, এটা কমলেশ, আমি জানা সি এবিসি করতে গিয়ে কমলেশ কত নিচ্ছে না, 2,170 টাকা। তাহলে কত নিচ্ছে, 3,000 টাকা প্লাস 2,170 টাকা। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কত, 6,170, 5,100। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে 49 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, অন 1 এপ্রিল 2022 রমেন অ্যান্ড জগেন কমেন্স বিজনেস অ্যাজ পার্টনার ইন্ট্রোডিউসিং ক্যাপিটাল অফ 20,000 and 30,000 টু দেয়ার রেসপেক্টিভ অ্যাকাউন্টস। বলছে 1 এপ্রিল 2022 রমেন এবং জগেন বলে দুজন পার্টনার্স, তারা কত করে ক্যাপিটাল এনেছে, একজন এনেছে 20,000, একজন এনেছে 30,000 টাকা। তারপরে দ্য পার্টনারশিপ ডিড প্রোভাইডেড দ্য, পার্টনার্সরা নিজেদের মধ্যে কিছু চুক্তি করেছে। কি কি চুক্তি করেছে, যে profits and loss shall be shared in the ratio of 2:3 as between Roman and Jogin. রমেন এবং জগেন দুজনে মিলে যে প্রফিটটা হবে সেটা 2:3 অনুপাতে ভাগ হবে। তারপরে 2 নম্বর, পার্টনার্স shall be entitled to interest on capital at the commencement of each year at the 6% per annum। বলছে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল হবে সেটা কত হবে, 6%। তারপরে 3 নম্বর, ইন্টারেস্ট অন ড্রয়িং শ্যাল বি চার্জ at the rate of 8% per annum। ইন্টারেস্ট চার্জ কত দিচ্ছে, 8%। ডিউরিং দ্য ইয়ার ইন্ডেড অন 31 মার্চ 2023 দ্য ফার্ম মেড এ প্রফিট অফ 19,280 বিফোর অ্যাডজাস্টমেন্ট ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যান্ড ড্রয়িং। ইন্টারেস্ট এবং ড্রয়িং এই সমস্ত হওয়ার আগে, মানে সমস্ত খরচ হওয়ার আগে তাদের নেট প্রফিট কত দেওয়া আছে, 19,280। অর্থাৎ কোনো কিছু খরচা না হওয়া আগে পর্যন্ত নেট প্রফিট কত ছিল, 19,280। তারপরে দ্য পার্টনার্স উইথড্র ডিউরিং দ্য ইয়ার 3,000 ইচ অ্যাট দ্য এন্ড অফ এভরি কোয়ার্টার। ভালো কথা, পার্টনাররা তাদের টাকা তুলেছে, প্রত্যেকটা পার্টনার তারা টাকা তুলেছে 3,000 টাকা করে প্রত্যেক কোয়ার্টারে, কমেন্সিং ফ্রম 30 জুন 2022। 30 জুনে তারা টাকাটা তুলেছে প্রত্যেক কোয়ার্টারে। প্রথম কোয়ার্টার শুরু হয়েছে কবে থেকে, 30 জুন 2022। ইউ আর রিকোয়ার্ড টু ওপেন দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন এখন করতে বলেছে। ঠিক আছে, তো চলো পড়ি। প্রথমে কি কি নাম দিয়েছে, রমেন অ্যান্ড জগেন।
ঠিক আছে। আচ্ছা, প্রথমে নেট প্রফিট বের করি। নেট প্রফিট কত আছে দেখো, 19,000, কোথায় দেখলাম জানো, নেট প্রফিট হচ্ছে না 19,280, ঠিক আছে, 19,280, ঠিক আছে। সবার প্রথমে নেট প্রফিট কত ছিল, 19,280, ঠিক আছে। তারপরে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, কত কত এনেছে, একজন এনেছে 20,000 আর একজন এনেছে কত, 30,000 টাকা। দেখি, রমেন এনেছে কত, 20,000 টাকা, আর জগেন এনেছে কত, 30,000 টাকা, ঠিক আছে। তাহলে কত আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত দিয়েছে, 6% ইন্টু 6%, এর কত হবে 6%, তাহলে কত করছে, 6 দুগুণে 12, 1200 টাকা, আর এটা হচ্ছে 3 6 18, 1800 টাকা, টোটাল কত হচ্ছে 3,000 টাকা, ঠিক আছে। টোটাল কত হলো, 3,000 টাকা। নেক্সট, তারপরে কি বলেছে দেখো, ইন্টারেস্ট অন ড্রয়িং বলে দিয়েছে। তারপরে দেখো দিয়েছে দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং, ড্রয়িং এদিকে বসাই আমি, বাই ইন্টারেস্ট অন ড্রয়িং, কি কি নাম আছে। আচ্ছা, নাম করার আগে এবারে ইন্টারেস্ট অন ড্রয়িংটা বলে দিই। দেখো কি বলেছে, ভালো করে শোনো। বলেছে ইন্টারেস্ট অন ড্রয়িং, বলছে কবে কবে কেমন ভাবে তুলেছে, কোনো ডেট দেয়নি, ঠিকই আছে, ডেট দিয়েছে এই যে 30শে জুন, বলছে প্রত্যেক কোয়ার্টারে টাকা তোলে। কোয়ার্টার মানে কি, আমরা কোয়ার্টার বলতে বছরকে আমরা 4টে ভাগে ভাগ করি, প্রতি 3 মাস 3 মাস করে, টোটাল 4টে ভাগে ভাগটাই হলো কোয়ার্টার, অর্থাৎ বছরকে কোয়ার্টারে করতে মানে বছরকে 4 ভাগে ভাগ করা, মানে 3 মাস অন্তর অন্তর, ঠিক আছে। এবার দেখো সে প্রথম যে টাকা তুলেছে, দেখো কোয়ার্টারে মানে কি, 3 মাস অন্তর অন্তর করে সে 3,000 টাকা তুলেছে, 3 মাস অন্তর অন্তর করে সে 3,000 টাকা তুলেছে। তাহলে দেখো এখানে ডেট মেনশন করে যে প্রথম যখন টাকা তুলেছে, প্রথম টাকা তুলেছে কবে, 30শে জুন 2022, প্রথম টাকা তুলেছে সে 30শে জুন 2022-এ, অর্থাৎ যদি শুরু হয়, ধরো সাপোজ ধরলাম আমি, ধরো এপ্রিল থেকে শুরু করেছে, ধরো এপ্রিল, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, ধরো আগস্ট, সেপ্টেম্বর, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমি শর্টে লিখছি, লাস্টে জায়গা ধরবে না তো। তাহলে দেখো এই হলো 12টা মাস। সে প্রথম কিস্তিটা মানে প্রথম 3,000 টাকা ড্রয়িং সে কখন তুলেছে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, সে তুলেছে জুন মাসের এই মাসের শেষে, অর্থাৎ 30/6/2022, তাই তো, দেখি 30/6/2022-এ সবার প্রথম সে টাকা তুলেছে। কত টাকা তুলেছে, এই দিনে সে 30,000 টাকা, 3,000 টাকা তুলেছে। কি বললাম, প্রথম টাকা তুলেছে কত দেখো, 3,000 টাকা, মানে দুজনেই প্রথমে টাকা তুলছে কত, মানে একদম বছরকে 4 ভাগে ভাগ করেছে, ঠিক আছে, কিন্তু বছরের শুরুতেই সে টাকা তুলেছে, প্রথম টাকা তুলেছে কোথায়, এইখানে। তারপরে প্রথমে 30 তারিখ, মানে এই মাসটাও জুন মাসটাও কিন্তু কোনো কাজে না, মানে সুদটা কোথা থেকে শুরু হবে, জুলাই মাস থেকে শুরু হবে, কারণ এটা 30 তারিখ থেকে তুলেছে, তাই তো, সুদ শুরু হবে কত, জুলাই মাস থেকে। তাহলে দেখো কতদিন খাটবে, দেখো এই 3,000 টাকা কতদিন খাটবে, দেখো এই 3,000 টাকা দেখো 1 2 3 4 5 6 7 8 9 মাস খাটছে। কতদিন খাচ্ছে, 9 মাস খাচ্ছে। অর্থাৎ প্রথম দেখো কতদিন খাচ্ছে, এই 30,000 টাকা দেখো 9 মাস খাটছে। 30,000 ইন্টু কত পার্সেন্ট, তোমার 8%, ভালো করে দেখো 8%, এটা খাচ্ছে কতদিন না, 9/12, অর্থাৎ কতদিন খাচ্ছে, 9 মাস খাচ্ছে, ঠিক আছে। এইবার দেখা গেল 3 মাস খাচ্ছে, এবার আবার 3 মাস পর গিয়ে, 3 মাস মানে আবার 1 2 3, প্রতি 3 মাস অন্তর তুলছে। আবার যখন এইখানে গিয়ে ফের সে কত টাকা তুলছে না, কত টাকা তুলছে, 3,000 টাকা। সে এইখানেও সে একই তারিখই হবে, এখানেও 30/9/2022 এখানে টাকা তুলছে, দেখো ফের টাকা তুলেছে, দ্বিতীয় কিস্তির এখানে টাকা তুলেছে। তাহলে এটা কতদিনের জন্য কাজ, সেপ্টেম্বর তো বাকি আর কতদিন করেছে, 1 2 3 4 5 6, তাহলে এটাও সেই 6 মাস সুদ। দেখো এই সুদ তো দিচ্ছেই, প্লাস আবার এটাও সুদ দেবে সে, এখান থেকে একটা সুদ দিয়ে সে দেবেই, প্লাস আবার দিচ্ছে দেখো 3,000 ইন্টু 8% ইন্টু, আর এটা কতদিনের জন্য কাটছে, 6 মাস। কিসের জন্য যোগ করলাম, ধরো এই 3,000 টাকা তো সুদ দিচ্ছে, শুধু একটা সুদ দিচ্ছে না, এটারও সুদ সে দেবে, তাই তো। এই সুদটা কতদিন কাটছে, আরো মানে 6 মাস কাটছে, ঠিক আছে। তারপর আবার 3 মাস পাতলে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 31 তারিখ, 31
12/2022 এখানেও সে আবার কত টাকা তুলেছে দেখো, ফের 3000 টাকা তুলেছে, তাই তো? তাহলে এইটা কতদিন খাটবে? 1 2 3 মাস খাটবে। তাহলে এই তার মানে কি এইখান থেকে 3000 টাকা যেটা হবে সেটা দেবে, প্লাস এটা দেবে, প্লাস আবার এটাও দেবে 3000 টাকা, ইন্টু 8% ইন্টু আর 3 মাস আছে 3/12, কারণ এটা পুরো বছরে খাটছে না। ভালো করে ব্যাপারটাকে বুঝে নাও, ভালো করে ব্যাপারটাকে বুঝে নাও। কি বলছি দেখো, বলছে প্রত্যেক কোয়ার্টারে তারা 3000 টাকা করে দিচ্ছে। প্রত্যেক কোয়ার্টারে কত করে দিচ্ছে? 3000 টাকা। তারা প্রত্যেক কোয়ার্টারে শুরু কবে থেকে? একদম বছরের প্রথম থেকে শুরু, মানে বছরকে আমি বলেছিলাম 4টে ভাগ, তাহলে প্রথম থেকে যদি দিত তাহলে 4 ভাগ হতো। কিন্তু ভালো করে দেখো, প্রথম কিস্তিটা সে কবে থেকে দিচ্ছে? জুন মাস তারিখে, জুন মাসের শেষে। তার মানে জুন মাস অবধি তাকে কোনো মানে ইয়ে দিতেই হচ্ছে না, জুন মাস অবধি তাকে কোনো টাকা মানে সুদ দিতে হচ্ছে না। সুদ কবে থেকে শুরু হচ্ছে? জুলাই থেকে। তাহলে কতদিন তাকে সুদ দিতে হবে এই 3000 টাকার জন্য? 1 2 3 4 5 6 7 8 9 মাস। তাহলে 9 মাস, ঠিক আছে? তাহলে কি শুধু কি এই সুদটা দিয়ে তার হয়ে যাবে? নাকি আরো সুদ দিতে হবে? তাহলে আবার 3000 টাকা এটা কতদিনের জন্য খাচ্ছে? এটা খাচ্ছে দেখো 30 তারিখে, ফের 3 মাস পর, মানে এখানে তুলবে এই 1 2 3 মাস এই জায়গাটা কি টাকা তুলবে। তাহলে এই অবধি তার টাকা তাকে টাকা দিতে হচ্ছে না। সে সুদটা কোথা থেকে চলে যাবে? এই 3000 টাকা সুদ কোথা থেকে চালু হয়ে যাবে? এই দিন থেকে, মানে অক্টোবর থেকে। কতদিন? 1 2 3 4 5 6, তাহলে 6 মাস হলো, 6 মাস। তারপরে ফের 3 মাস পর টাকা তুলছে, মানে কোয়ার্টার প্রতি 3 মাস অন্তর অন্তর। মানে 3 মাস তুলে কত? ডিসেম্বরে। তাহলে ডিসেম্বরে 31 তারিখে তুলেছে, মানে ওই মাসের তো খাটবে না, শুরু হবে কোথা থেকে? এইখান থেকে সুদ শুরু হবে 1 2 3, কত? 3 মাস। তাহলে সেটা কত দিনের জন্য খাটছে? 3 মাস ধরে খাটছে। তাহলে তাকে টোটাল সুদ এই তারপর 3 মাস তাকে সুদ কবার দিতে হচ্ছে দেখো, এই 3000 টাকার একটা সুদ দিতে হচ্ছে, এই 3000 টাকার একটা সুদ দিতে হচ্ছে, আর এই 3000 টাকার একটা সুদ দিতে হচ্ছে। টোটাল 3 বার তাকে 3টে জিনিসের জন্য সুদ দিচ্ছে। এটা আরেকটা ভাবে করা যায়, আমি এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে টোটাল তাকে কত সুদ দিতে হচ্ছে দেখো, তাহলে কত হচ্ছে? 100 200 360 টাকা, 360 টাকা। তাহলে টোটাল তাকে কত করে দিয়েছে? তাদের প্রত্যেকে দুজনে একই করেছে, একইভাবে তুলেছে, তাহলে দুজনকে টোটাল কত করে দিতে হচ্ছে? 360 টাকা করে। এটা তোমরা ওয়ার্কিং নোটে করে তোমরা এখানে করতে পারো, ঠিক আছে? তাহলে আমি বসাই দুজনের। ব্যাপারটা বুঝতে পেরেছো? ব্যাপারটা বারবার করে বলি, আরেকবার বলে দিচ্ছি যে 3000 টাকা প্রতি কোয়ার্টার, মানে প্রতি 3 মাস অন্তর অন্তর টাকা তুলছে। তাহলে জুন মাস প্রথম 3 মাস প্রথম থেকে তুলেছে কবে? জুন মাস। তার মানে এই অবধি সে বাদ, এই অবধি তাকে দিতেই হচ্ছে না, দিতে হচ্ছে এই 3000 টাকাটা 9 মাসে, ঠিক আছে? তারপর আবার 3 মাস পর, মানে সেপ্টেম্বর তো অবধি তাকে দিতে হচ্ছে না, দিতে হচ্ছে কোথায়? এইখান থেকে এই বাকি মাসগুলো 6 মাসের। তারপর ফের 3 মাস পর, 3 মানে 1 2, ফের 3 মাস পর গিয়ে টাকা তুলছে, কারণ প্রত্যেক 3 মাস অন্তর অন্তর 3000 টাকা ফের তুলেছে। এই 3000 টাকাটা কবে থেকে? এখান থেকে শুরু হবে 1 2 3, তাই করেছে। তাহলে টোটাল কত? এই একবার, এইবার 3 বার টোটাল সুদ কত দিচ্ছে? টোটাল 360 টাকা। কি বললাম? ক্লিয়ার হয়েছে? তাহলে এবার বসাই আমি জিনিসটাকে। কি কি নাম ছিল? রমেন 120 প্লাস 180 প্লাস 120 প্লাস 60 টাকা, তাই তো? 360 টাকা দুজনেই বলেছে, তাহলে জগেনও তাই। এটা তোমরা ওয়ার্কিং নোটে করবে, করে এখানে বসিয়ে দেবে, কারণ এখানে জায়গা ধরাতে অসুবিধা হবে। 360 টাকা টোটাল কত হচ্ছে? 720 টাকা, ঠিক আছে? ব্যাস, আর কিছু আছে অঙ্কের মধ্যে? না, আর কিছু নেই। এবার আমি যোগ বিয়োগ করি। দুদিকে 20,000 হচ্ছে, বসাই দুদিকে 20,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, 20,000 টাকা হচ্ছে, তাই তো? 20,000 টাকা থেকে শুধু একটাই হয়েছে ইন্টারেস্ট, আর কিছু ছিল না, শুধু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। 20,000 টাকা 3,000 টাকা চলে গেলে থাকে হচ্ছে 17,000 টাকা। 17,000 টাকা, ঠিক? 17,000 3:2 তো না, 2:3, 2:3, 2/5 গুণ 3/5, কত কত করে হচ্ছে দেখি? 17,000 ইন্টু 2/5 ইন্টু 2/5, 6,800, 6,800, আর এটা কত হচ্ছে? কালই পড়ছে না, আর এর কত হচ্ছে? 17,000 ইন্টু 3/5, 10,200, 10,200।
দুজনের টোটাল কত হচ্ছে 17,000। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 3টে অঙ্ক করলাম, 3টে অঙ্কের ড্রয়িংটা 3 রকম ছিল, সেই ড্রয়িংগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। অঙ্কের মধ্যে এই ড্রয়িংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ড্রয়িংটার জায়গাটা খুব ভালো করে ঠান্ডা মাথায় কিন্তু এই ড্রয়িংটা করবে, খুব একটা কঠিন হয় না, একটু বুঝে করলে একদম সহজ হয়। তো যাই হোক, তোমাদেরকে এই 3টে অঙ্ক করলাম, 3টে অঙ্কের মধ্যে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।